পার্বতী, একা সব কাজ করলে গৌরী? হ্যাঁ ভাই, এতেই আমার পরম তৃপ্তি। কিন্তু মহাদেব তো ধ্যানস্থ, তুমি কি করছো তা তো তিনি জানতে পারছেন না। আমায় হয়তো দেখেন না, কিন্তু আমি যে ফুল তুলে তার অর্চনা করি, সেই ফুল তো দেখেন। মন্দাকিনী থেকে পদ্মবীজ তুলে শুকিয়ে তার জন্য যে জপমালা গাঁথি, সেই মালা তো ব্যবহার করেন। সমাধি ভঙ্গ হলে আমার আনা জল পান করেন। যে অঙ্গন পরিচ্ছন্ন রাখি, সেখানে চরণ ফেলে হেঁটে যান। এতেই আমার তৃপ্তি। তুমি মহেশ্বরের পদতলে বসেছিলে কেন? আমার শরীর যখন শ্রান্ত হয়, হৃদয় অবসন্ন হয়, তখন তার পায়ের তলায় বসলে তার ললাট চন্দ্রের স্নিগ্ধ জোছনা আমার দেহে এসে পড়ে। আমার দেহ মন জুড়িয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। তাই এত পরিশ্রমের কোনো চিহ্ন তোমার দেহে মনে দেখতে পাই না শৈলরাজ দুহিতা। এখনই শিবানুচরেরা শিব বন্দনা করবেন। এসো, আমরা বসে বন্দনা নৃত্য দেখি। চলো ভাই, আমরা একটু ফুল তুলে তার জন্য মালা গেঁথে আনি।
অকাল বসন্তের সমাগমে চতুর্দিকে কি শোভা দেখেছো সখা? হ্যাঁ, শুধু নরনারী কিন্নর কিন্নরী নয়, অচেতন তরুলতারও কেমন ভাবান্তর ঘটেছে। ওই দেখো, দূরে দেবাদিদেবের তপক্ষেত্র। অকাল বসন্তের সমাগম, দিব্যাঙ্গনাদের সুরলহরী, চতুর্দিকে পাখির পূজন, কিন্তু ধ্যানস্থ মহাদেবের কোনো চিত্তচাঞ্চল্য নেই। দূর থেকে দেখলে তার ধ্যানভঙ্গ কিভাবে করবে সখা? তপভূমিতে আগে প্রবেশ করি। ওরে বাবা, তোমার যে আস্ফালন সব শেষ হয়ে গেল বসন্ত। আমি আর ওই নন্দীর সামনে যাচ্ছি না, পিছন দিকে লুকিয়ে তপভূমিতে প্রবেশ করব। সাবধানে যেও সখা, এ বড় সহজ স্থান নয়। দেবাদিদেব, শৈলপুত্রী আপনার সেবার জন্য এসেছেন, তাকে আসতে বলো। এমন পতি লাভ করো যিনি অনন্য মনে তোমায় স্নেহ করবেন। হিমাদ্রি তনয়া গৌরী চোখের সামনে কন্দর্প ভস্মীভূত হওয়ায় বুঝেছিলেন দৈহিক সৌন্দর্য কত অকিঞ্চিৎকর। হিমালয় ত্যাগ করে চন্দ্রশেখর আবার চলে গেলেন কৈলাস শিখরে। পার্বতী সংকল্প করলেন তপস্বী পতিকে
তিনি তপস্যাতেই জয় করবেন। মা মেনকা বহু অনুরোধ করে বললেন, ও মা, যেও না মা। কিন্তু উমা তার সংকল্পে অটল। অবশেষে মহামান্য পিতা গিরিরাজ অনুমতি করলেন এবং হিমালয়ের এক নির্জন স্থানে দুশ্চর তপস্যায় ব্রতী হলেন পর্বতরাজ নন্দিনী পার্বতী। তপস্যা করেন গৌরী শিব পদ আসে, আহার টুটিল গৌরীর দিবসে দিবসে। দিন এক উপবাস দিন এক ভোজন, তেজিল তাম্বুল তৈল ভূষণ চন্দন। এক পদে কৃতাঞ্জলি দিবস ক্ষেপণ, রজনী সময় কুশেতে শয়ন। পঞ্চতপ সাধেন জ্বালিয়ে পঞ্চানলে, ঊর্ধ্বমুখে দৃষ্টি দেন অরুণ মণ্ডলে। চিন্তেন শিবের পদ মুদ্রিত লোচন, মাঘ মাসে নিশাকালে উদকে শয়ন। শিবপদ ধ্যান দেবী কইল সর্বক্ষণ, বৃক্ষের গলিত পত্র করিলা ভক্ষণ। তেজিলা বৃক্ষের পত্র ছাড়ি অন্নপান, সেই হতে অপর্ণা ধরিলা অভিধান। কখনো বৃক্ষচ্যুত একটি পাতা খেয়ে থেকেছেন, তখন তার নাম হলো একপর্ণা। একসময় একটি পাতা খাওয়াও বন্ধ করে দিলেন, সে সময় তাকে ডাকা হতো অপর্ণা। হে ব্রহ্মচারিণী, তোমার হোম ইত্যাদি কাজের জন্য সমিধ এবং কুশ এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তো? তোমার স্নানাদি জলের কোনো অভাব নেই তো এখানে? এমন কঠিন তপস্যায় তুমি ব্রতী হয়েছ, তোমার কোনো শারীরিক ক্লেশ হয়নি তো? জানো নিশ্চয়ই, শরীরমাদ্যং খলু ধর্ম সাধনম। না, আমার কোনো ক্লেশ হয় না। আমাকে এত ভালোভাবে আতিথেয়তা করেছ, আপন বোধে কয়েকটি কথার উত্তর দেবে কি? বলুন, সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই উত্তর দেব। তোমার পিতা পর্বতরাজের অদ্বিতীয় অধীশ্বর। কোন সুখ কোন ঐশ্বর্যই তোমার পক্ষে দুর্লভ নয়। তবে কোন কামনায় তুমি এই কঠোর তপস্যায় ব্রতী হয়েছ? সাধুবর, আমার সখীর অভিলাষ সত্যিই অনেক উঁচুতে। যার কাছে কন্দর্পের ধনুর্বাণ পরাজিত হয়েছিল, সেই বৈরাগ্যের দেবতা পিনাকপাণিকে পতি রূপে পাওয়ার জন্যই পার্বতীর এই তপস্যা। ও মহেশ্বর, তাকে তো আমি চিনি। তার জন্মের কোনো ঠিক নেই, 3 চোখ, কোনো গুণ নেই। চিতাভস্য গায়ে মেখে ঘুরে বেড়ান, বিষধর সাপ তার গায়ের অলংকার। এরকম এক দিন ভিখারির জন্য তুমি এত কষ্ট স্বীকার করছো পর্বত নন্দিনী? আপনি কার সম্বন্ধে কি বলছেন? স্বয়ং দেবাদিদেব মহাদেবের নিন্দে করছেন আপনি? আপনার স্পর্ধা তো কম নয়। এমন লক্ষ্মীশ্রী সম্পন্না তোমাদের সখী, আর কোথায় অপদার্থ মহেশ্বর? এ দুয়ের কি কখনো মিলন হতে পারে? বিবাহের সময়
পাণিগ্রহণ অনুষ্ঠানে তুমি দেখতে পাবে মহেশ্বরের হাতে সাপ ফণা বিস্তার করে আছে। তুমি যখন প্রথম শ্বশুর গৃহে প্রবেশ করবে তখন আঙিনায় ফুলের বদলে ছড়ানো থাকবে নরমুণ্ড, কারণ তোমাকে তো স্বামীর সাথে শ্মশানে থাকতে যেতে হবে। বিয়ের পর কোথায় গজরাজে চড়ে তোমার শোভাযাত্রা হওয়ার কথা, তা না হয়ে তোমাকে একটা বুড়ো ষাঁড়ের পিঠে উঠতে হবে। তুমি যেভাবে হরের সম্বন্ধে আমাকে বলেছ তাতে আমার ধ্রুব ধারণা যে তার বিষয়ে তুমি কিছুই জানো না। যারা অজ্ঞ, কাণ্ডজ্ঞান শূন্য, তারাই অলোক সামান্য চরিত্রে কলঙ্ক আরোপ করতে চায়। দেবাদিদেব নিজে দীনবেশ ধারণ করে থাকেন, কিন্তু তার কৃপা কটাক্ষে মানুষ অনন্ত ঐশ্বর্যের অধিকারী হতে পারে। চিতাভস্য বলে তুমি শ্লেষ করছিলে না? সেই নটরাজ যখন নৃত্য করেন তখন দেবতারা তার অঙ্গচ্যুত চিতাভস্য মস্তকে ধারণ করেন। তিনি তো অজ, নির্গুণ, নির্বিকার। ব্রাহ্মণ, তুমি অত্যন্ত অসৎ প্রকৃতির লোক, আর তোমার সাথে বাদানুবাদ করেই বা আমার কাজ কি? তুমি যার নিন্দা করছো তিনি কোনো নিন্দা স্তুতির ধার ধারেন না। সখী, এই ব্রাহ্মণটাকে থামাও। মহাপুরুষের নিন্দা শোনাও মহাপাপ। আমি বরং এই স্থান ত্যাগ করে যাচ্ছি। কোথায় যাও? তুমি তোমার অভিলষিত বর লাভ করবে। হরগৌরীর মিলন হল। শিব যখন শক্তিযুক্ত হন তখনই কেবল বিশ্বে কল্যাণ ব্রতের উদ্বোধন হয়। হরগৌরীর মিলনোৎসবে মহাদেবের আশীর্বাদে কন্দর্প আবার পুনর্জন্ম লাভ করলেন। শঙ্করী শঙ্করকে একত্রে পেয়ে আনন্দে উদ্বেল হল নর নারী। আজও
জবা সচন্দন দিয়ে আজু মন্দিরে ও মা আনন্দিত নর নারী সবে পুলকিত হিয়ে আনন্দিত নর নারী সবে পুলকিত হিয়ে মগন ভক্ত গণ সদা ডাকে মা বলিয়ে আজু মন্দিরে ও মা সুরাসুর নাগনার নাচে উল্লসিত হয়ে দিবানিশি নাহি জ্ঞান তব মুখ নিরখি সুরাসুর নাগনার নাচে উল্লসিত হয়ে দিবানিশি নাহি জ্ঞান তব মুখ নিরখি মহাযোগী দুরাচারী নিস্তারিল নাম লয়ে মহাযোগী দুরাচারী নিস্তারিল নাম লয়ে মগন ভক্ত বৃন্দ মগন ভক্ত বৃন্দ রহিল চরণ যে আজু মন্দিরে ও মা শঙ্করী শঙ্করূপে পূজয়ে ভক্ত বৃন্দ জবা সচন্দন দিয়ে আজু মন্দিরে ও মা পরাৎপরা ব্রহ্মময়ী উমা তো কেবল গিরিরাজ মেনকার দুহিতা নন, তিনি সকলের মা। তিনি দুর্গতি হারিণী দুর্গা দেবী, দশপ্রহর অনধারিণী সিংহ বাহিনী রূপে তিনি বৎসরান্তে আবির্ভূতা হন। ভক্ত সন্তানেরা অপেক্ষা করে, প্রার্থনা জানায়, এসো মা দুর্গে দুর্গতি হারিণী। এসো মা দুর্গে দুর্গতি নাশিনী আনন্দদায়িনী সিংহবাহিনী মা মা এসো মা দুর্গে দুর্গতি নাশিনী এসো গো মাতা দাসভুজা গণেশ জননী কৈলাসবাসিনী মা মা এসো মা দুর্গে দুর্গতি নাশিনী এসো মা গৌরী দক্ষ নন্দিনী তুমি মা দেবী শিবের ঘরণী এসো মা চণ্ডী অসুর নাশিনী এসো মা চণ্ডী অসুর নাশিনী আয়ুধধারিণী তুমি মা ভবানী মা মা এসো মা দুর্গে দুর্গতি নাশিনী আনন্দদায়িনী সিংহবাহিনী মা মা এসো মা দুর্গে দুর্গতি নাশিনী ডাকটি একাক্ষরা মা, আরতি দিগন্ত পর্যন্ত। মা শব্দের মধ্যে কত যে লুকোনো ঐশ্বর্য। মা মানে আশ্রয়, আশ্বাস, মানদণ্ড স্থির যার হাতে।
সেই মায়ের আগমনে সেজে ওঠে প্রকৃতি। মায়ের বন্দনায় ভরা ভাদরের ভরা নদীতে সুরের গীতালি বাজে। ঘাসের বুকেতে শিশিরের প্রণাম বিন্দু মায়ের চরণ ধুইয়ে দেয়, আর ধরণী তার শ্যামল আঁচলে রাঙা চরণ দুটি মুছিয়ে দেবে বলে প্রতীক্ষা করে। পূর্ণেন্দু সদৃশা ননা, অধরে মধুর হাসি, মায়ের রূপটি দেখার জন্য সারা বছর অপেক্ষা করে বাঙালি। দুর্গাপূজার পুণ্যলগ্নে দশভুজার অনবেশী মাকে দেখে গিরিরানীর সাথে সাথে আমরাও তো বলে উঠি, এলি কি গো উমা, হর মনোরমা, কৈলাস চন্দ্রমা, হলি কি উদয়। ভক্তের ভক্তি নির্যাসে গান বাঁধে বাংলার বাউল।
আজ মহা চতুর্থীর পুণ্যক্ষণ। দেবীপক্ষ শুরু হয়ে গেছে। মহাদেবী তার তপপুঞ্জে আমাদের সব মালিন্য নাশ করুন। মহিষাসুর মর্দিনীর জয় রবে মুখরিত হোক সারা বিশ্ব। ऐगिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते धनुजनि रोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐ जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जि हासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय जप्य जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते धन धन झिञ्झिमि झिङ्कृतनूपुर सिञ्जित मोहित भूतपते नटित नटार्ध नटी नटनायक नाटित नाट्य सुगानरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐ सुमन 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 सुमनोहर कान्तियुते श्रितरजनी रजनी 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 करवस्त्रकृते सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते 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 रम्यकपर्दिनि शैलसुते रम्यकपर्दिनि शैलसुते जागो তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী জাগো অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বরদা
देवी